নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আজকের ওয়েদারও খুব ভালো, কোনো কুয়াশা নাই, অতটাও ঠান্ডা নাই। যাই হোক, শীত 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 চলে গেল। গরম পড়লো রাতের বেলা না, লেপ গায়ে দেওয়া লাগে না। আর সবারই অন্যরকম একটা হয়ে গেছে। যারা ঘুরতে পছন্দ করে তারা তো অনেক বেশি ঘুরেছে, আর আমার এই বছরটাই শুরু হয়েছে খুব ব্যাডভাবে। এই জন্য আমার অত বেশি প্ল্যান নাই। খুব সহজেই এখন সূর্যি মামার দেখা পাওয়া যায়, তো সূর্যি মামার একটু হাই কইরা এখন যাই। স্যারে তো চলে গেছে অনেক আগেই। আমি একটু গরম জল খাবো, এখনও খাইনি। আর রাতের বেলা আমি মেথি ভিজিয়ে রাখি, সেই মেথির জলটা খাবো। আসলে মেথিটা তো একটু তেতো তেতো লাগে, আর এর ফ্লেভার স্ট্রং, এই জন্য খেতে পারি না। তো মেথির বিচি হচ্ছে আমি ছড়াইয়া দেবো, যে বিচিগুলো থাকবে, যাতে ওইখান থেকে মেথি শাকটা হয়, শাকটা খেতে পারি। শাকের যে তিতো ভাবটা, এটা আবার খেতে ভালোই লাগে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা অনেকটা রান্নাবান্না হয়ে গেছে, আর একটুখানি ডেমি শাক রান্না করবো। সেদিন যে ডেমি শাক তুললাম সেটা, তো এখন হচ্ছে একটু লাউয়ের শাক কাটবো, বেছে রাখি। দেখি আজকে রান্না করি বা কালকে রান্না করি। বেছে না রাখলে না সকালবেলা রান্না করা যায় না। এমনিতে লাউ শাক বাছতে অনেক ঝামেলা হয়। আর যমুনা যেহেতু আছে, ও হচ্ছে তিতির ডোগা খুব পছন্দ করে, তোকে একটু তিতির ডোগা রান্না করে দেবো। সকালের খাবার দাবারটা আজকে শেয়ার করিনি, চলে আসছে রান্না করতে। কিছুটা রান্না তো সকালেই হয়েছে, রান্না করছি মলাই মাছ তত্তরা। যমুনা আসাতে হয় কি, ও যে খাবারগুলো পছন্দ করে সেটাই করি। আর মায়ের জন্য স্পেশালি করা হচ্ছে এই বেগুন দিয়ে ডেমি শাকের ভাজিটা। আমি ডেমি শাক মাছ দিয়ে খেতেও পছন্দ করি, পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলেও না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মায়ের জন্য করবো একটুখানি টমেটোর টক। এই টকটা শুধুমাত্র যারা কুমিল্লাতে আছে তারাই আমার মনে হয় পছন্দ করে, আমাদের ওইখানকার কেউই না এই টকটা কোনোদিনও পছন্দ করবে না। তো টমেটো দিয়ে পাতলা টক রান্না করব। আরও সকালে রান্না আছে অনেকগুলো, এই জন্য আমার রান্নার চাপটাও বেশি একটা নাই। আর এটা থাকলে আমার শাশুড়ির খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না, খুব সহজেই বানানো যায়, আর কোনো ঝামেলা নাই। রান্না বান্না শেষ কইরা মাত্র আসলাম। যমুনা আসাতে, যমুনার জন্য একটু আলাদা রান্না হয়, তো তোর জন্য একটু হেলেঞ্চে শাক রান্না করব, পছন্দ করে খুব মাছ দিয়ে। ভাবছিলাম একটু বাজার রাখবো, কিন্তু পারি নাই। মাঝখান থেকে না আমি হাতে ব্যথা পেয়ে গেলাম, কীভাবে যে পাইলাম বুঝলাম না। এখন হাতটা, বাম হাতটা নাড়াইতে খুব কষ্ট হইতেছে, জয়েন্টে ব্যথাটা পাইছি। তারপরও নিজের কাজগুলো তো আমাকেই করতে হবে, তো একটু কাজটার চাপটা একটু কম রাখতেছি, হাতটা একটু উঁচু করে ধরতেছি, কি আর করার। যাই হোক, এখন একটু গোসল করি। এতক্ষণ বসে ছিলাম, ও যমুনা আসলে মূলত যেটা গল্প করা হয়। ভাবছিলাম একটু টমসম ব্রিজ যাব, তার যাওয়া হয় নাই। আগে গোসল করি, তারপর খাবো, ক্ষুধা লেগে গেছে। গল্প করলে না বেশি ক্ষুধা লাগে। অনেকে আছে গল্প করলে ক্ষুধাই লাগে না, কিন্তু আমার গল্প করলে ক্ষুধা লাগে। কয়েকটা কথা বলি, রোজই ভাবি বলবো, কিন্তু আর বলা হয় না। আমরা যারা ইউটিউবে কাজ করি, এমন না কিন্তু যে ইউটিউবে কাজ না করলে আমাদের খাওয়া দাওয়া হবে না। আমরা অনেকে শখের বিষয় করি, আর এইভাবেই করি যে হ্যাঁ, শখের বিষয় করলেও যে এখান থেকে কাজ করলে কোনো একটা সময় আর্নিং করা যায়, আমরা সেটা প্রত্যেকে জানি। যারা যারা ইউটিউবে কাজ করতেছি প্রত্যেকে তো ফ্রি না, কিছুই হয় না। আমরা যখন একটা ভিডিও তৈরি করি, সেটাকে এডিট করি, আপলোড করি, এতে একটা পরিশ্রম, একটা শ্রম ইনভেস্ট করি, কিন্তু আমরা সময় ইনভেস্ট করি। এই ইউটিউবের চক্করে দেখা গেছে আমরা ম্যাক্সিমাম মানুষ টিভি দেখা বন্ধ করে দিছি, প্রয়োজনীয় অনেক কাজ বাদ দিয়ে দিছি শুধুমাত্র ইউটিউবের চক্করে। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে কি, এখানে আমরা একটা ভিউজের আশায় কিন্তু আছি। অনেকের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, অনেকের হয়নি। কিন্তু আপনি এবং আমি একে অন্যের পাশে যদি না থাকি, তাহলে কিন্তু কখনো সম্ভব না এখান থেকে কিছু করার। ইউটিউব মানেই হচ্ছে আপনি আমার পাশে দাঁড়ান, আমি আপনার পাশে দিই। একজনের সাপোর্ট ছাড়া আপনি ইউটিউব থেকে কিছু করতে পারবেন না। হ্যাঁ, এটা ঘরে বসে করা যায়, কিন্তু শ্রমও দিতে হয়, সাপোর্টেরও দরকার আছে। আমি আপনাকে এত বেশি সাপোর্ট করতেছি, আপনার বাড়িতে রোজ রোজ যাচ্ছি, আপনি কেমন মানুষ? আপনার নিজের বিবেক বলতে কিছু নেই? আমার এ কথায় অনেকে রাগ হবে, তারা রাগ হবে না যারা রেগুলার আমার ভিডিও দেখে।
আর এই ভিডিওটা নাও দেখতে পারে, এই কথাটা তার কানে নাও যেতে পারে, কারণ আমার ফুল ভিডিও কেউ দেখে না। আমি রোজ এত মানুষের ভিডিও দেখি, প্রত্যেককে আমি কমেন্ট করি, বড় কমেন্ট না করলেও ছোট কমেন্ট করি। আর যার এক ভিডিও আমি দেখা শুরু করি তার ভিডিওটা আমি ফুল ওয়াচ করি। কিন্তু আমার যে ভিউজ, আমি তো যত খারাপ কোয়ালিটির ভিডিওই হোক আমার, আরে ভাই একটু দেখলে তো সেটা বুঝতাম। যদি কেউ বলে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি, আরে আমার ভিডিও দেখেন কই? যে মানুষগুলো আমার ভিডিও দেখে তারা তো রোজই দেখে, তারা শুধু একটা লাভ রিয়াক্ট দেখলেও বুঝি আমি সে আমার ভিডিও দেখতেছে। আপনি আমার ভিডিও দেখেন কই, কিভাবে দেখেন? আমি কিন্তু রোজ আপনার বাড়ি যাই, আমি আজ অব্দি কাউকে আনফলো করি নাই, আনসাবস্ক্রাইব করি নাই। আমার মনে হয় এখন থেকে না 2-1জনকে আনসাবস্ক্রাইব করতে হবে, সালবা আপুর মতো সাহসীভাবে যদি কথা না বলি তাহলে না আপনারা মনে হয় দুর্বল মনে করেন। যাই হোক, রাগ হইলে হইতে পারেন, কিন্তু কিছু বলার নাই, যেহেতু আমি এখানে একটা সোম ইনভেস্ট করতেছি, আপনার একটু দেখা আমি অবশ্যই কাম্য করি। আপনার বাড়িতে যদি আমি না যেতাম তাহলে আপনি বলতে পারতেন। যারা রেগুলার আমাকে ভালোবাসে, যাদের আমি ভালোবাসি, তারা আমার কথায় কষ্টটা পাবে না। আর যারা হঠাৎ করে আসে, চেহারা দেখায় চলে যায়, তারা অবশ্যই আমার কথায় কষ্ট পাবে। খাওয়ার পর আমি আর যমুনা অনেকক্ষণ রেস্ট নিয়ে গল্প করে এখন আসছি ভিক্টোরিয়া কলেজ। পুরো শীতটা চলে গেল, গতবার অনেক হাঁটছি, কিন্তু এই বছর একদিনের জন্য আসিনি, কারণ সকালের টাইমটা আমার একটু নড়ে চড়ে গেছে, তার জন্য আর আসা হয়নি। তো যমুনাকে নিয়ে এখন আসছি, কিন্তু এসে না আমরা বোকা হয়ে গেছি, এখনও কলেজ ছুটি হয়নি। তারপরে ভিতরের দিকে যাব, হেঁটে হেঁটে দেখে আসি, জানি না ভিডিও করতে পারবো কিনা। এসে এইভাবে বোকা হবো ভাবি নেই, সত্যি কথা বলতেছি। গত বছর কি পরিমাণে ফুল হয়েছিল, সেই লোভেই আসলাম, কিন্তু এসে না কোনো লাভ হয় নাই। আমি তো পেট ভরে খেয়ে আসছি, এসে যমুনার একটু লাভ হইলো, ও খায়নি, ও এখন খাবে হচ্ছে ঝালমুড়ি। ও বলতেছে বারবার ওই পাশে হয়তো বা ফুচকা আছে। দেখুন এইখানে গতবার প্রচণ্ড পরিমাণে গাঁদা ফুল চন্দ্রমল্লিক হয়েছে, এবার একেবারে ফাঁকা। এই পাশে আসার পরে হচ্ছে বেলপুরি পাইছে, একটু বেলপুরি খাবে, ও অন টাইমে খাইছে, তোর পছন্দের খাবার ছিল তার জন্য সকালে খাইছে। আর এখন এই সব খেয়েই ক্ষুধাটা মিটাইতেছে। যাক, আসছে যেহেতু খাক, এগুলো খেতেও পছন্দ করে, আমি সাথে থাকলে ওর বেশি ভালো লাগে। প্রচণ্ড পরিমাণে হতাশ হইয়া বাড়ি যাইতেছি আমরা। মাঝখান থেকে হইলো কি ফুচকা খাওয়া হইলো আর ঝালমুড়ি, আমি আসলে খাইনি, আমি বাড়ি থেকে খেয়ে আসছি। তো যমুনা খাইছিল একটু আগে, তাই ও খাইলো। এখানে বাচ্চারা ই করতেছে, খেলতেছে কতক্ষণ, এগুলো দেখলাম। এখন বাড়ির দিকে যাই, মনটা একেবারে খারাপ হয়ে গেল। এত ফুল হয় সেখানে, ফুলের কোনো গাছই নেই। দিন যত আগাইলো হাতের ব্যথাটা অনেকটাই বাড়ছে। আমি এখন যাই একটু এক্স রে করে আসি, যদি বড় ধরনের কিছু হয় তার আগেই যাই। সারে আসতে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব। মা, অবশেষে বের হইলাম, জানি না এক্স রেতে কি আসবে, প্রে করবেন যাতে ব্যান্ডেজ না লাগে। এখানে ডাক্তার দেখাইতে আসছে, এই বাবুটাকেও ডাক্তার দেখাইতে আসছে, আমার সাথে অনেক বেশি দুষ্টমি করতেছিল। আর আমি সব কষ্ট ভুলে অবশেষে ডাক্তার দেখাই বাড়ি আসছি। বাড়ি এসে দেখি যমুনা পিঠার আয়োজন করতেছে, ও পুলি পিঠা বানাবে। এখানকার পিঠা অত বেশি ভালো না, কুমিল্লায় যেভাবে পিঠা তৈরি করে। আমরা যে পিঠা তৈরি করি, পুলি পিঠা করলে ভিতরে অনেক বেশি পুর দিয়ে পিঠাটাকে মিষ্টি করার চেষ্টা করে, কিন্তু ওরা হচ্ছে অন্যভাবে করে, অল্প অল্প করে পুর দেয় ভিতরে, খেতে একদমই ভালো লাগে না, আমি পছন্দ করি না। তো ও যেভাবে পারে, ও শখের বিষয় করতেছে। আমার শাশুড়ির মনের মতো হয়তো বা হবে। পাটিসাপটা পিঠায়ও না ওরা খুব কম পুর দেয় ভিতরে, ক্ষীরটা আমার একদমই ওরা পছন্দ হয় না, ওদেরটা আমার পছন্দ হয় না। আর আমি দিলেও বলে যে অনেক বেশি দেওয়া হয়েছে। তো যার যার যেভাবে ভালো লাগে সেভাবেই করুক। বিপদ কখনো বলে আসে না, সেটা কখনো অনেক বেশি হয়, কম হয়। যাই হোক, আমি কমের মধ্যে এই যাত্রায় বেঁচে গেছি। একেবারে খুবই ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু অতটাও বেশি হয়নি, ব্যথাটা অনেক বেশি। তাই আমাকে শুধু ব্যাগ দিয়েছে আর ওষুধ দিয়েছে 7 দিনের, 7 দিন পরে যাইতে বলছে, নতুবা প্লাস্টার করবে। যাই হোক, খুব বাঁচা বেঁচে গেছি, অনেক বড় কিছু হইতে পারতো। কিন্তু মেইন সমস্যা হচ্ছে কি, আমি একা মানুষ, সবটা তো আমাকেই দেখতে হয়। জানি না কতটুকু কি কাজ করতে পারবো কি না পারবো। যাই হোক,
সবাই দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ওষুধ খাইতে একদমই ভালো লাগে না, আর এটা তো একদমই ভালো লাগে না। মাত্র আসলাম বাসায়, আগে একটু ফ্রেশ হলাম, এসে দেখি যমুনা পিঠার আয়োজন করছে, ভালোই লাগলো। মা একটু খেতে পারবে, মা পিঠার পায়েস পছন্দ করে, আমার অত বেশি ভালো লাগে না, মিষ্টি অন্তত। ঝাল ঝাল কিছু হলে আমি আবার সেটা খুব স্যাটিসফাই হই। একটু রান্না করবো, রান্নাটাই কিন্তু হাতটাই তো লড়াইতে পারতেছি না। বিকেলে যে ঘুরে আসলাম, হাতটা একভাবে থাকলে অতটাও বেশি ব্যথা লাগে না, কিন্তু এখন ক্রমশ ব্যথাটা বাড়তেছে। এক্স রে করছি, এক্স রে করার সময় যে একটা চাপ দিছে ওতে আরও বেশি ব্যথা হয়ে গেছে।